এই যে রানীমা, ধরেন ধরেন আপনার সম্পত্তি। সত্যি বাবা, তুমি ডিভোর্স পেপার নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ গো রানীমা, সত্যি কটকটি, তুমি যে খবর দিয়েছো না, আমার মন প্রাণ সব একদম খুশিতে নেচে উঠছে। তো গিন্নি একটু নেচে দেখাও না। ওরা মুখো, তুমি খালি আজের কথা বলো। ধরেন ম্যাডাম, সত্যি কটকটি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি যে বলেন রানীমা, এটা তোমার কর্তব্য। বলছি গিন্নি, ছেলে কোথায় গেল? ওই তো পরীকে ডাকতে গেছে। তাহলে তো খুব ভালোই হলো, বৌমা আসলে বৌমাকেও ডিভোর্স পেপারটা দেখিয়ে দেওয়া হবে। রানীমা তাহলে ধরেন, আমি একটু ওই ফুটোদের বাড়ি থেকে আসছি। বলছি কটকটি, তুই আবার ফুটুদের বাড়ি যাবি কেন এখন? আরে এমএলএ বাবু, আপনি বোঝেন না, এত কোটি কোটি টাকার মাল পিনিক মেরে এনে দিলাম, তো তাদের যে একটা সান্ত্বনা দিতে হবে না। শান্তনু মানে? ও আপনি বুঝবেন না, আমি যে ভ্রম জুলুম করে নিয়ে আইছি, তা ওদেরকে একটা সান্ত্বনা দিতে হবে না। আমি নিয়ে চলে আসলাম, এখন ওখানে যদি 2-3 দিন না থাকি, তাহলে ভাববে না আমি ওদের সাথে চিটিংবাজি করেছি। সত্যি তোর তুলনা হয় না। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আমি এই কাল পরশু আসবো। কাল পরশু মানে 2-3 দিন সময় লাগাবি? আরে এমএলএ বাবু, আমার কাজ তো কমপ্লিট। আপনি দিন তারিখ দেখে ওই বিয়ের কার্ডটা ছাপান, নিবন্ধন করেন, তারপরে আমি আসছি। তুই ছাড়া যে আমি অচল। হ্যাঁ বাবা কটকটি, তুমি থেকে যাও না। তুমি কেন যাচ্ছ? দেখেন রানীমা, আমার থাকা তো কোনো ব্যাপার না, আমি যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারি, কিন্তু তারা এই এত টাকার জিনিস দিছে, এখন নিয়ে আমি যদি উদাও হয়ে যাই, তাহলে এটা মন্দ কথা না। সেখানে 2-4 দিন থাকলে তাদের মনটাও বুঝ দেবে কিনা। দেখো বাবা, যেটা ভালো হয় সেটা করো, আমি খুব শীঘ্রই চলে আসবো, টেনশন নেবেন না। এমএলএ বাবু আসি আমি। আর কি করবি, তুই তো সব ডিসিশন নিয়েই নিছিস, আর তুই তো কারো কথা শোনা মানুষ না, তোর মন যা চায় তাই করিস। আমি বললে কি আর থামবি? সবকিছুই যখন জানেন, তখন আর বলছেন কেন থাকতে? তুই থাকলে একটু ভালো হতো। আরে বাবা, আমি তো আছি, কোনো সমস্যা হলে আমাকে মনে করবেন, আমি চলে আসবো। সে যাচ্ছিস যা। শোন, নারকেল বেগমের কাছে যখন টাকা নিতে হবে তখন কিন্তু তোর আসতেই হবে, বুঝতে পারিস? অবশ্যই আর তোর দরকার হলে ফুটুদের বাড়ি লোক পাঠাতে পারবো তো? অবশ্যই, ওখানে ওরা সব জানে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা তাহলে, ভালোভাবে যা। আচ্ছা, যাক বাবা, কাজটা হলো শেষমেশ। এইবার আর বিয়েটা কেউ আটকাতে পারবে না। ও তোমার দ্বারা তো এসব কোনো কাজ হতো না। 2-3টে উকিল তো লাগাইছিলে, কিচ্ছু হয় নাই। লাস্টে কটকটি যেই কেসটা হাতে নিল, চড়াত করে দিল। আসলে গিন্নি আমি বুঝি না, এই কটকটির মাথায় কি বুদ্ধি আছে। আমি যা পারি না, নারকেল বেগম যা পারে না, কটকটি ঘপাত করে দেয়। ওর কাছে দৈব শক্তি আছে। আমারও তাই মনে হয়, যে কাজ আমি পারি না সে কাজও বাবাদ্দে করে দেয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কি জিনিস? ওই ফুটো ঢ্যাবনা, ওদের মতন একটা শ্যানা মারলে কটকটি কি করে হ্যান্ডেল করলো? সে কথা তো আমিও ভাবছি। আমি কি, নারকেল বেগম পুরো একদম শখ হয়ে গেছে যে কি করে হ্যান্ডেল করলো। নারকেল বেগম কটকটিকে জিজ্ঞেস করেনি? করিছে না, বাবা না করে থাকে। কটকটিও সেরকম কড়া উত্তর দিয়ে দিয়েছে। কি বলেছে? বলেছে আম খাচ্ছেন খান, গাছ খোঁজার দরকার নেই। সত্যি না ভাইরি, ওর মাথায় যা বুদ্ধি, আর কি বলবো। বলছে কিরকম কি টাকা দিতে পারে নারকেল বেগম? প্রায় 1.5 কোটি। ও মা, বলো কি? হ্যাঁ গো হ্যাঁ। বলছি ওই 1.5 কোটি মানে ওই পিছনে কয়টা শূন্য থাকে গো? আরে অত শত আমি জানি নাকি, যা হবে তাই হবে। ওই শূন্য ফুনোর কথা আমার বলিয়ে না। তাহলে যদি এই নারকেল বেগম টাকা তোমার গুনতিতে কম দেয়? তার জন্যই তো কটকটি নিয়ে যাবো, ও সব কাজে উস্তাদ। তোমারও বলি হারি, তুমি একটা এমএলএ মানুষ, কোটি টাকার পিছনে কয়টা শূন্য হয় এখনো তাই জানো না। আসতে বলো, দিয়ালেরও কান আছে। এসব কথা, টাকা পয়সার কথা বাইরে গেলি পারে রাত্রি সব ডাকাত পড়বে, বোঝো না তুমি? তা ঠিক বলেছ। বলছি আমার কিন্তু ভালো দেখে একটা মঙ্গলসূত্র বানাই দিও। 1 টাকা নো 4-5টা নিও, আর বৌমারে একটা দিও। ও বাবা, বৌমার দিতে হবে না, নতুন বৌমা। হ্যাঁ, খালি একটা মঙ্গলসূত্র দিলে হবে। জামদানি শাড়ি, তার প্রায় দাম 30,000 টাকা। তারপরে হাতের নুপুর, পায়ের নুপুর। হাতে নুপুরও পড়ে? পয়সা হলে কত কিছু পড়ে, সে তুমি জানো? তাও ঠিক কথা। মা, হাই বাবা, আয় তাড়াতাড়ি আয়, দেখ আমার হাতে কি দেখ। ও মা, ডিভোর্সের কাগজ চলে আইছে? হ্যাঁ রে হ্যাঁ, তাড়াতাড়ি দেখ। বলছি বৌমা আসেনি? ওই তো হাত পা ধুচ্ছে। আরে ঠান্ডার ভিতরে হাত পা ধোয়ার দরকার কি, এমনি আসলেই তো হয়। শাশুড়ি মা ভালো আছেন? বিরাট ভালো আছে। বলছি বৌমা তুমি ভালো আছো? এই ঠান্ডার ভিতরে চলে যাচ্ছে। বলছি কি, ঠান্ডার ভিতরে আবার হাত পা ধুতে গেলে কেন? ও বাবা, বাইরে থেকে এখান থেকে ওখান থেকে হেঁটে আসলাম, হাত পা ধোবো না? আমি তো ধুই নে, এই ঠান্ডার ভিতর হাত পা ধুয়ে কি মরবো নাকি? আসো বৌমা, তোমার এই শ্বশুরের কথা শুনে না। এই যে দেখো তোমার ডিভোর্স পেপার, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এটা তোমার ডিভোর্স পেপার। এইবার আর বিয়ে করতে কোনো সমস্যা নেই তো? না না, একদম সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ধন্যবাদ দিয়ে লাভ নেই, ওই কটকটি আছে না, কটকটিরই ধন্যবাদ দিও। ওই যত সব করেছে। কটকটি কাকা, হ্যাঁ আমি জানি, উনি সব কাজ পারবে। এমন কোনো কাজ নেই যে কাজ পারে না কটকটি কাকা। ঠিক বলেছো মা, খুব ভালো হয়েছে। বলছি কি, এবার বিয়ের দিনটা তাহলে ফাইনালি থাকলো বুধবার? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। কতদিন অপেক্ষা করার পরে অবশেষে বিয়ে হবে। দেখেছিস, তোর বাবাই শেষকালে কাজটা কমপ্লিট করলো। হ্যাঁ হ্যাঁ, তুমি কমপ্লিট করিছো। কটকটি না থাকলে কিচ্ছু হতো না। আরে বাবা, কটকটি এনেছে কে? আমি তো এনেছি নাকি? হয়েছে হয়েছে, কথা বলো না। চলো এখন খাওয়া দাওয়া করবে। চলো মা পরি, তাড়াতাড়ি কটা খেয়ে নেবে। আমি সবে মাত্র খেয়ে আসলাম। ও বললে তো হবে না, খাওয়া দাওয়ার পরে তুমি, আমি আর ওই আমাদের এই কিট্টু 3জন যাবো শপিং করতে। বলছি কি মা, বিয়ের কার্ডটা আগে ছাপাতে হবে, না হলে অনেক সময় লাগবে, বুঝতে পেরেছো? পয়সা দিলে কোনো সময় লাগে না, তুই টেনশন নিস না। আজকেই তো বিয়ের কার্ড ছাপাই দেবো। বলছি ওই বড় দেখে একটা কার্ড বুঝিস নারকেল বেগমের জন্য রেখো। নির্ঘাত এখানে বৌমা আছে, নাহলে তোমার একটা কথা বলতাম। বলো না, কোনো সমস্যা নেই, বলো। না না, তোলা থাক, রাত্রেবেলা দেবো ওখানে ডোজ। আরে গিন্নি বলো, কোনো সমস্যা নেই। বললাম না, পরে থাক। চল বাবা কিট্টু, বৌমা নিয়ে আয়, খাওয়া দাওয়া করে নে, তারপর আমরা আবার বেরোবো। আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাবে?
ও বাবা, কত কাজ! বিয়ের কি 2-4টে জিনিস কেনাকাটা, কত কিছু কিনতে হবে। আর তোমার শাড়ি সিলেকশন করতেই তো 2-3 ঘন্টা লেগে যাবে। তাহলে অল্প করে খেয়েই নি। আর আপনার হাতের রান্না খুব সুন্দর হয়। চলো চলো। ছেলে পেলেগুলো যে পড়াশোনা করে, এইভাবে পড়াশোনা করলে কি চাকরি বাকরি পাবে? আর কি বলবো, এইসব পরীক্ষার খাতা দেখতে গেলে না পাদুর কথা মনে পড়ে। শালা 100-এ 100, কোথাও এক মার্ক কাটার কোনো জায়গা নেই। আর এরা যা লেখে, না দেখলেই হয়, আন্দাজে 5-10 করে ছাড়িয়ে দিতে পারে, তাতেও হয়। বাপের পয়সা ধ্বংস করে কোচিংয়ে ভর্তি হবে, পড়াশোনার নামে নবডাঙ্কা, কোথায় ফুচকা খাবে, কোথায় ঘুরতে যাবে, এইসব কায়দাতে জুত আছে। এই যেসব খাতা দেখতেছি, গ্যারান্টিতে বলতেছি, এই শালা একটাও চাকরি পাবে না, খালি বাপের পয়সা উড়োতে হবে এদের। বিয়াই, বাড়িতে আছো? এই সর্বনাশ, এ তো সেই সত্যবতীর আওয়াজ মনে হচ্ছে। বিয়াই, বাড়িতে আছো? কে? কেন আমায় চিনতে পারছো না? ও আপনারা? বিয়াই, আপনার পদতলে অনেক অনেক নমস্কার। তো হঠাৎ করে আমাদের বাড়ি? কেন বিয়াই বাড়ি আসা যাবে না? ওই প্রথমটুকু বাদ দিয়ে তারপরে একটু বলেন। বলছি বিয়াই, আমার পরে রাগ করেছে বুঝি? দেখেন, এখন এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই, যাওয়ার হয়ে গেছে। আর শুধু শুধু জল ঘোলা করে কোনো দরকার নেই। এই দেখো, আমি আসছি, আমার স্বামী আসছে, আমার ছেলে আসছে। পরি কোথায়? পরির কাছে আমরা 3 জনে মিলে মাপ চাইবো। সে মাপ 4 দিন চলে গেছে, এখন আর মাপ চেয়ে কোনো লাভ নেই। এরকম বলছো কেন বিয়াই? কারণ কি, আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। হে, কি কুলক্ষণে কথা বলছেন? কুলক্ষণ না, যেটা সত্যি সেটাই বলছি। হে, এটা কি করে হয়? আমার ছেলের সাথে এখনো ডিভোর্স হতে পারলো না, আর অন্য কোথাও বিয়ে হচ্ছে। বিয়াই, আপনি আর কি করছেন না তো? আমি কখনো আর কি করি না। হ্যাঁ, একবার সুযোগ দিলেন না আমাদের মেয়েটার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আজকে আমার মেয়ে চলে আসছে, কতদিন হয়েছে বলেন? এই 15-20 দিন হবে। এতদিন আপনারা কি করছিলেন? এই নাকি আপনাদের ভালোবাসা? শ্বশুর মশাই, আমার পরি কই? আমার পরীকে আমি একটু দেখতে চাই। পরি বাড়িতে নেই, বিয়ের কেনাকাটা করতে গেছে। কোথায় বিয়ে হচ্ছে? যখন হবে তখন জানতে পারবেন। আর আপনি কি কাজটা ঠিক করছেন? আমার ছেলের সাথে এখনো ডিভোর্স হলো না, আর আপনি অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন। আমার কোনো হাত নেই এ বিষয়ে। প্রত্যেকটা বাড়ি রাগ অভিমান কিছু না কিছু হয়, রাগ করে বাড়ি আসছে। হ্যাঁ, 15 দিনের ভিতরে আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন, এটা কি কোনো কথা হলো? আপনি যা কাজ করছেন, আপনার উপরে আমরা কেস করতে পারি। ও, আমার উপর কেস করবেন? হ্যাঁ তাই তো। আর আমার মেয়েটার উপরে যে আপনারা অত্যাচার করেছেন, মারধর করেছেন, আমি চুপচাপ বসে আছি কিসের জন্য? আমার তো আগে কেস করা উচিত। দেখেন, শুধু শুধু উল্টোপাল্টা কথা বলবেন না। মেয়ের গায়ে আমরা টাচ পর্যন্ত করিনি। সে তো মেয়েই বলবে পুলিশ স্টেশনে, আর এমন ভাবে বলবে যাতে তোমার স্বামীর চাকরি চলে যায় আর তোমরা রাস্তার ভিখারি হয়ে যাও। কি 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 কথা বলছেন বিআই মশাই? ঠিকই বলছি, মেয়েটাকে এত মারধর করে অত্যাচার করেছো তোমরা। সবকিছু দাঁড়াও, পুলিশ স্টেশনে রিপোর্ট দেওয়া হবে। এইসব উল্টোপাল্টা কথা বলে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা ভালো উকিল ধরবো, ভালো উকিল ধরে তোমাদেরকে ফ্যাসাদে ফেলবো। দাঁড়াও। আরে গিন্নি, তুমি চুপ করো তো। হ্যাঁ, আমার চাকরি নিয়ে টানাটানি, আর তুমি এখানে ধমকি দিচ্ছ। আরে যেরকম মানুষ সেরকমই করা দরকার, এর না কোনোদিন ভদ্র হবে না। মা, হ্যাঁ, আমি পরিণয় না পেলে এই পৃথিবীর বুকে থাকতে পারবো না। মা, এখন নাকা কান্না কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, মেয়েটাকে যখন বিয়ে করো, কত সলি বলি দিয়ে কলে কৌশলে বিয়ে করিছো। হ্যাঁ, বিয়ের পরে মার কথায় ওঠো বসো, মেয়েটাকে কত রকম টর্চার করিছো, কত রকম খিস্তি খামাই করিছো। আমার মেয়েগুলো সহ্য করেছে, অন্য মেয়ে হলে তো মুখের উপর ঝামা ঘষে দিত। দেখেন, আপনার মেয়েও কম শয়তান না, অনেক বদমাশি, অনেক কিছু করেছে। আমার মেয়ে কি করেছে কি না করেছে সেসব আমি জানি, সময় আসলে দেখতেই পারবা। কিন্তু আপনি বলেন, আপনার মেয়ের সাথে আমার ছেলের যে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়নি, তার আগে আপনি অন্য কোথায় বিয়ে দিলেন কিসের জন্য? এই কেসে তো আপনার ফাঁসাবো। আচ্ছা, বিয়ের দিন এসো। বিয়ে কবে হবে? বিয়ে এই তো আগামী বুধবারে বিয়ে হবে, এসো। হ্যাঁ, ভালো হচ্ছে না, এখন আমাদের বউ আমাদেরকে ফিরিয়ে দিন। দেখো, বেশি চেঁচামেচি করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? কারণ কি, ডিভোর্স পেপার রেডি। ডিভোর্স পেপার রেডি মানে? ডিভোর্স পেপারে তোমরা নিজের ইচ্ছায় সাইন করেছো, তোমার ছেলে সাইন করেছে, তোমার বস সাইন করেছে। আর কি মারার জায়গা পাও না? কেন, পুলিশ স্টেশনে ফর্মে সাইন করনি? হে কি, হ্যাঁ, আমি যা ভাবলাম তাই হলো। মানে পুলিশ স্টেশনে যে ফাইলে সই করেছি সেটা ডিভোর্স পেপার ছিল? তা নয়তো কি? কি শুনলাম আমি? ঠিকই শুনেছো। এখন এখান থেকে পটাপট করে কেটে ওঠো, না হলে এক ফোন ঘোরাবো না, সব জেলের হাজতে বন্দি হয়ে যাবা। আর বুড়ো ঢ্যামনা, ওখানে দাঁত কেলিও না, ঠিক আছে? বাড়ির দিক বিদায় নাও, নয়তো চাকরি হাত থেকে চলে যাবে, মনে রেখো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। গিন্নি, বাড়ির দিকে চলো। ও স্বামী, কি করলাম আমরা? নিজের হাতে সবকিছু শেষ করে দিলাম। তুমি বাড়ি চলো তো, আমার চাকরি চলে গেলি তারপরে খাবো কি? চলো দেখি কি করা যায়। হ্যাঁ, যা করার করে নিও, আমাদের হাতে মেলে আছে। আমার পরি ছাড়া বাঁচবো না। আর আমার চাকরি চলে গেলে আমি বাঁচবো না। চল বাবা, বাড়ির দিকে চল। চল রাজ, বাড়ির দিকে চল। আমি যাবো না, তোমরা গেলে যাও। এখানে বসে কি করবি? দেখছিস তো তোর শ্বশুর কিরকম কথাবার্তা বললো। আর তুই যারা বিয়ে করেছিস ভালোবেসে, 15 দিনের মাথায় তোর ছেলে আরেকজনের বিয়ে করছে, আর সেখানে এখন গেছে শপিং করতে। লজ্জা থাকলি পারে? ও মেয়ের মুখ দেখিস না। চল। দেখো, বেশি উল্টো পাল্টা কথা বলবো না, বুঝতে পারিস? তাহলে ভালো হবে না, বলে দিচ্ছি। চল রাজ, বাড়ি চল। আমি যাবো না মা, আমি পরিষদে দেখা করে যাবো না। ওরকম বলিস না বাবা, তুই চল, তোর এর থেকে ভালো মেয়ের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, যেখানে পারিস সেখানে বিয়ে দে, আমার ঘরের দুয়ার থেকে বিদায় নে। চল বাবা চল। না বাবা, আমি যাবো না। কথা না বলে যা বলছি তাই কথা, তাড়াতাড়ি চল। চলে রাজ, কি করতে হয় কি না করতে আমি দেখছি। আমার কথা দাও, আমার পরীক্ষা আমার কাছে এনে দেবে। হ্যাঁ চল, ঠিক আছে। এইরকম অপমান করলো, এর বদলা আমি নেবই। যা পারিস নিস, বুড়ো ঢেমনি। ঢেমনি বলছিস কাকে? এর জবাব আমি দেবো, দাঁড়া।
গোষ্ঠী ভরে লোক চলে আসে। কেন? তখন তো বড় বড় ডায়লগ মারিছিলি। হ্যাঁ, আমার ছেলের ভালো মেয়ের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, এরকম হাবিজাবি একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে, আমার মেয়ের নাকি 10টা বয়ফ্রেন্ড। হ্যাঁ, আর আমার নাকি বুড়ো বয়সে কোথায় ভীমরতি জাগিছে, এসব উল্টোপাল্টা কথা বলার সময় মনে ছিল না? এখন আইসে আবার মেয়ের হাত চাইতে, ভালো করে মুখে ঝামা ঘষে দেবো। একবার এমএলএ বাবুর যদি বলি না, আর আমার বিয়ানটা যদি বলি না, তোদের বাড়ি গিয়ে হ্যাঁ একদম পুরো সব তছনছ করে দেবে। হারামজাদি কোথাকার। এখন কটকটি আর মেয়েটা থাকলে পারে না, ভালো করে ঝামা দিত। আমি আর দিলাম না। 3জন মানুষ তো, রাগের বসে কেন ঘাই গুতো মেরে দিলি, লোকসান আমারই হবে। যা পরে করে বেড়া গিয়ে। তোমার আমি বাড়ি আসতে বললাম, আর তুমি আমায় এখানে ডাকলে কেন? বলছি কি এখানেই কথা বললে পারে ভালো হবে, তাই এখানেই ডেকেছি। কেন মা বাবার সাথে কথা বলবে না? আরে বাবা হ্যাঁ বলবো, তোমার সঙ্গে বলার জন্য এখানে ডেকেছি। বলছি কি শ্বশুর মশাই তোমাদের বাড়ি গেছিল, তা কি বললো? ভালো বলেছে, বলেছে তোমাদের বাড়ির লোকজন খুব ভালো। কিন্তু কিন্তু আবার মানে কি কিন্তু মানে? না কিছু না। না না তুমি বলো কি বললে, কি বলে বলো। আরে তেমন কিছু না, তুমি চলো বাড়ি চলো, মা বাবা তোমার ডেকেছে বাড়ি। না না তুমি আগে বলো, তারপর আমি যাচ্ছি। আরে বাবা বলছিল কি সবকিছুই ভালো, কিন্তু বাড়ি তো অনেক বড় ফ্যামিলি, বড় ফ্যামিলি তো ভালো, কোনো ঝামেলা হলে পারে সবাই মিলে আমরা গেলে পারে লোকজন এমনি ভয় পেয়ে যাবে। আরে বাবা অত লোকে রান্না বান্না আমি করে পারবো কিনা সেই কথা বলছিল বাবা। আরে বাবা তোমার বিয়ে হলে কি তুমি একাই কাজ করবে? তখন বাড়িতে কি আরো কোনো মেয়ে ছেলে থাকবে না নাকি? বলছি কি তুমি এই ঘর জামাইয়ের কথাটা বাড়ি বলনি? না গো, ও কথা আমি বলতে পারিনি। কেন বলনি? ঘর জামাই থাকবো কথা বলা যায়, আর আমি ঘর জামাই থাকতে পারবো না। কেন? আমাদের বাড়িতে বসে তো বললে যে আমি ঘর জামাই থাকতে রাজি, আর এখন মত পাল্টে দিচ্ছ? না না অনেক ভেবে চিন্তে দেখলাম ঘর জামাই থাকা মানে বিশাল একটা লজ্জার ব্যাপার। আরে বাবা কিচ্ছু হবে না, বাড়ি থাকলে তো কাজ করতে হয়, আমাদের বাড়ি থাকলে কিচ্ছু করা লাগবে না, খাওয়া দাওয়া ঘুমাবা, আর চাকরি বাকরি করলে অফিস যাবার আসবা, সেটা তো অন্য জায়গায় থাকলেও করা যাবে। আর ওসব কথা ছাড়ো, বলছি কি রেজিস্ট্রি কবে হবে সেটা বলো। রেজিস্ট্রির ব্যাপারে এখনো কোনো কিছু ভাবিনি, আমার এখন পড়াশোনা করতে হবে। এখন এই রেজিস্ট্রি ফেস্ট্রি করলে না পড়াশোনার ভীষণ অসুবিধা হবে। আরে বাবা পড়াশোনার সাথে রেজিস্ট্রির কি সম্পর্ক? না না আমাকে বিদেশে যেতে হবে, বিদেশে গিয়ে একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ তো রেজিস্ট্রি করো, তারপর যাও, কোনো সমস্যা নেই। না না এই মুহূর্তে রেজিস্ট্রি করা যাবে না। তার মানে তুমি কি চাও? হ্যাঁ বিদেশে গিয়ে ওখানে ভালো কোনো মেয়েটে পেলে পারে তুমি তো আমায় ভুলে যাবে, ওখানে বিয়ে থা করে সংসার করে নেবে। আরে বাবা না না, আমি ওখানে পড়াশোনা করতে যাচ্ছি, আমি কি ওখানে সংসার পাতাতে যাচ্ছি নাকি? হ্যাঁ বলা যায়। আর বিদেশের ওই ইংলিশ ম্যাডাম ফ্যাডাম ওইসব দেখে কি পছন্দ হয় নাকি? হ্যাঁ তুমি কি কথা বলছো? বলা যায় এই ভারতবর্ষের থেকেও তো কত মেয়ে ছেলে যায় বাইরে পড়াশোনা করতে, তাদের সঙ্গে যদি তোমার পরিচয় হয়ে যায়, সেখানে যদি তোমার ভালোবাসার সৃষ্টি হয়, তখন তো তুমি আমায় ভুলে যাবে। এই দেখো টুম্পা, তুমি শুধু শুধু খালি খালি উল্টো পাল্টা এইসব কথা মাথায় এনো না তো, আমার এমনিতেই প্রচুর টেনশন। না না তুমি আমায় রেজিস্ট্রি করো, নাকি একবারে বিয়ে করে নিয়ে চলো, আমি ওখানে রান্নাবান্না করে দেবো, তুমি খাওয়া দাওয়া করবা, পড়াশোনা করবা। আরে বাবা ওখানে কি আমি জনবসতি বানাতে যাচ্ছি? ওখানে যাবো আমি পড়াশোনা করতে, আর এখনো ভালো করে পড়াশোনা করতেই পারলাম না যে আমার বিদেশ থেকে ডাক আসবে। তুমি অনেক চিন্তা করো না, তুমি খালি রেজিস্ট্রি করো, প্রাইভেট সেক্টরের ভিতরে আমার বাবা তোমাকে বিদেশে পাঠাবে, যত টাকা খরচা হয় আমার বাবা তোমার দেখবে, যা দরকার হয় সব কিছু করবে, তুমি শুধুমাত্র রেজিস্ট্রি করো। দেখো এখন থেকে তুমি আমার এরকম চাপ দিচ্ছ, হ্যাঁ আমার বয়স কত? হ্যাঁ এই বয়সে বিয়ে করলে লোকজন হাসবে না? তোমার থেকে 18 বয়সের ছেলেমেয়েরা বিয়ে করছে, হ্যাঁ আর তোমার এত ভাই কিসের? লোকে ইনকাম করে না তাও বিয়ে করছে, আর তোমার তো বলছে তোমার সব খরচা বাচ্চা আমার বাবা চালাবে, তাও তুমি একবারও হ্যাঁ বলছো না। আমার দ্বারা এখন সম্ভব না বিয়ে থা করা। আর বিয়ে করতে কে বলছে? রেজিস্ট্রি করে ডাকতে বলছে। ওই তো আমি এখন করতে পারবো না। কিন্তু আমার বাবা আমার সামনে যে তুমি বলেছিলে, আর এখন আরেক কথা বলছো। ওই তো আমি বলছি আমি পারবো না এখন রেজিস্ট্রি ফেস্ট্রি করতে, বিয়েও করতে, তার জন্য তো তোমাকে এখানে ডেকে এনেছি। এ কথা আমায় বললে তো হবে না, আমার মা বাবার সামনে কি বলবা? চলো আমার হয়ে তুমি বলে দিও, ওসব বললে হবে না, তুমি চলো। না না আমি এখন যেতে পারবো না, ওই বলে তো হবে না। 2 দিন ধরে আমি পথে তোমার বসে আছি, না খেয়ে খেয়ে হাত পা দেখো শুকিয়ে গেছে, হ্যাঁ আর তুমি এখন আসার পরে এসব কথা বলছো। দেখো টুম্পা তোমায় আমি বলিনি যে তোমায় ভালোবাসি না, কিন্তু সময় দিতে হবে, এখন বিয়ে থা রেজিস্ট্রি কিচ্ছুই করা যাবে না। অত শত আমি জানি না, তুমি বাড়ি চলো, মা বাবার সামনে বলো, তারপরে তারা যে ডিসিশন নেবে তাই হবে। আর তুমি যে আমায় এত ভালোবাসো, মিথ্যে কথা বলছো বাদু, তুমি মিথ্যে কথা বলছো। যদি আমায় ভালোবাসতে না, আমার ছাড়া 1 মিনিটও থাকতে পারতে না, আর আমার ছেড়ে বিদেশে যাবে আর রেজিস্ট্রি করে যাবে না, এই কথা শুনে আমি বুঝতে পেরেছি তুমি আমায় ভালোবাসো না। এটা তোমার একদম ভুল ধারণা। হ্যাঁ ভালোবাসার সঙ্গে রেজিস্ট্রির কোনো সম্পর্ক নেই। তাহলে তোমার মনে একবারও লাগে না যে আমার গার্লফ্রেন্ডের এত সুন্দর দেখতে, আমি যদি বিদেশে পড়াশোনা করতে চলে যাই, ও যদি অন্য কারোর সাথে বিয়ে করে নেয়, তোমার মনে কোনো সময় এরকম লাগে না? না লাগে না, কারণ কি আমি তোমার উপর বিশ্বাস করি, কিন্তু তুমি আমার উপর বিশ্বাস করো না। তোমার মনে এরকম সন্দেহ আসছে কেন যে আমি বিদেশে গিয়ে ওখানকার বিদেশি মেয়ে বিয়ে করে নেবো? হ্যাঁ এসব তোমার মনের ভিতর কি করে আসে? কারণ কি তুমি আমার ভালোবাসো না, ভালোবাসলে আমার উপরে বিশ্বাস করতে। দেখো বিশ্বাস করি বলেই তুমি দেখেছো এক ডাকে চলে আসি, অন্য কোনো ছেলে পেলে ডাকলে কি আমি আসতাম নাকি? কোন কথার সাথে কোন কথা ম্যাচিং করছো তুমি বলো? হ্যাঁ আমি এখনের কথা বলছি না ভবিষ্যতের কথা বলছি? অত শত জানি না, তুমি চলো আমার মা বাবার সাথে কথা বলবা, আমি এখন যেতে পারবো না। এই বললে হবে? চলো তুমি কালকে আসবো ওখানে। না না কালকে না আজকে না, তুমি এক্ষুনি চলো। আরে বাবা তুমি মাথা গরম করছো কেন? মাথা গরম না, তুমি মা বাবার সাথে কথা বলো, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। চলো এখন যেতে হবে, এখন যেতে হবে, চলো তাহলে।
এখন কি করবো মামা বলো, সবই তো তোমায় শোনালাম, এখন তুমি বলো আমি কি করবো। সেসব কথা ছাড়, তুই বাড়িতে নাদনরে বের করে দিলি, কাজটা কি ঠিক করেছিস? হ্যাঁ, আমার উপর ভরসা করে বেচারা দুজন গেছে তোর বাড়ি, হ্যাঁ, 4-5 দিন ডাকার পরে বাড়ি থেকে কি করে খেদাই দিলি? আমি কোথায় খেলা দিতে চাইছি, এই যে দুইজন আছে না, এই দুইজনের জন্য এই কেস হয়েছে। আমরা ভেবেছি কটকটি হয়তো ওই নাদনের থেকে ভালো কাজ করবে। দেখো, ওই কটকটি ফটকটি আমি চিনি না, কিন্তু নাদনের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে ওই ছেলেটা কিছু না কিছু করতো। বিয়ে যদি নাও দিতে পারতো, কিন্তু এই যে এমএলএর ছেলের সাথে যে বিয়ে হচ্ছে, এই বিয়েটা ঠেকাতে পারতো। বলছি মামা, আমরা যদি এমএলএর বাড়ি গিয়ে সবকিছু বুঝাই বলি তাহলে? কোনো কাজ হবে না। তবু একবার চেষ্টা করে দেখতে পারি। মনে হয় না কোনো লাভ হবে। তাহলে এখন কি করব? কি আর করবা, সব রাস্তায় তো বন্ধ করে দিছো। এখন আমি কি বলবো? নাদন যদি হাতে থাকতো না, সবকিছু 1 মিনিটে পাল্টাই দিত। বলছি মামা, এখন যে করে হোক ওই ন্যাদনটা হাতে আনা যায় না? মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, ওই ফুটো আর ওই হাগু কি খাবরাই গেছে বাড়ি এসে, তা জানো? হ্যাঁ, তোমার মামির সামনে লজ্জায় আমি মাথা নিচু করে রইছি। এখন কি করব? তুমি ওরকম একটা কাজ করে বইছো, তোমার ফোন করে কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, আর এদিকে আমার এত বেশি কথা বললো, চুপচাপ করে শুনলাম, কেন কিচ্ছু করার নেই। আমার ছেলে যে চৈতালির ছাড়া 1 মিনিট থাকতে পারে না, তার ভবিষ্যৎ গড়ে দিল ওরা, আর তুমি তাদের উপর একটু বিশ্বাস করলে না, একটু সময় দিলে না। আসলে কি 4-5 দিন হয়ে গেছিল তো, কোনো আপডেট হচ্ছিল না, তার জন্য আমরা এই ডিসিশনটা নিচ্ছি। বলছি সেই কটকটি কোথায়? কটকটি ফটকটি আমি চিনি না কোথায় কি না কোথায়। আমি ওই কটকটির ব্যাপারে কিছু বলতে পারবো না। তা আমি এখন কি করবো মামা, সেই বুদ্ধি দাও। শোনো, এই যা কেস চলতেছে, একমাত্র পাদুই পারে এর সমাধান করতে, কিন্তু এখন করবে বলে আমার মনে হয় না। বলছি মামা, যদি পাদুর হাত পায়ে ধরি তাও কি করবে না? দেখো, একবার কলগেটের ভিতরের থেকে কলগেটের পেস্ট বেরোয় গেলি, সে কলগেটকে ঢুকানো যায়? তার মানে বলছো এখন আমাদের কোনো উপায় নেই? আমার কাছে তো কোনো উপায় নেই। তাহলে ওই এমএলএর বাড়ি গিয়ে একবার রিকোয়েস্ট করে দেখবো নাকি? সে দেখতে পারো, কিন্তু আমার যা মনে হয় ও কোনো লাভ হবে না। তবু একবার চেষ্টা করে দেখা যাক। বলছি গিন্নি, দেখো যা করার করো, কিন্তু আমার চাকরি নিয়ে জন্য টানাটানি না হয় আমি বলে দিচ্ছি। এই যে আরেক ভীতু, সবসময় চাকরি নিয়ে চাকরি নিয়ে চাকরি নিয়ে, চাকরি বাটিয়ে খাও। চাকরি না থাকলে বাটিয়ে খাওয়া কি, এক মুঠো চাল কেনার ক্ষমতা থাকবে না। তোমারও আর বলি হারি। এক কাজ করছি, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর তোমার ছেলে মিলে যা পারো তাই করো। হ্যাঁ যাও, বাড়ি গিয়ে কেতামুড়িতে থাকো। ওইসব বলে লাভ নেই, এখন রাগের মাথায় কিতে কি করবা? আমি যদি থাকি আমার উপর রাগ এসে আমার চাকরি খেয়ে নেবে, এর জন্য আমি রিস্ক নেওয়ার দরকার নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। যাও, যা পারো করো। এই রাজ, দেখ, যদি কোনো রকম সমস্যা হয় বাড়ি চলে আসিস। ও মেয়ে না হলে কি হবে, আরো ভালো মেয়ে আছে, সেই সব মেয়ের সাথে তোর বিয়ে করাই দেবো। না না, আমার পরিরই দরকার। রাগ যা চেতেছি না তোর পরে, কিন্তু কিছু বলতে পারতেছি না। পরিরই দরকার, পরিরই দরকার। হ্যাঁ, পরি ছাড়া কি এই পৃথিবীতে আর কোনো মেয়ে নাই নাকি? ওরকম আমার বিজয়ও বলতো, শুধুমাত্র ওই নাদনটাই ঠিক করতে পারিছে, তাই আমার দৃঢ় বিশ্বাস ছিল নাদনটা এরাও ঠিক করে দেবে। যা পারিস কর, ছেলে মাতে যা পারিস তাই কর। বলছি মামা, কিছু না কিছু বুদ্ধি দাও, আমি খালি হাতে যে বাড়ি যেতে পারবো না। দেখছি কি করা যায়। তো তোরা যখন এতবার বলছিস, একবার এমএলএর বাড়ি গিয়ে দেখ কি বলে। আমার তো মন বলছে মানবে না, তবুও তোর মনের ইচ্ছা একবার পূরণ করে দেখ। ঠিক আছে, বলছি এমএলএর বাড়ি এখান থেকে কত দূর? বাড়ির বাইরে দেখ, টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটোওয়ালারে বললে পারে নিয়ে যাবে। বলছি মামা, তুমি একটু আসলে ভালো হতো। ওরে, ওই এমএলএর সাথে আমার আগের থেকে দুশ্মনী আছে, আর আমি যাই কি ওখানে বিপদ বাঁধাবো নাকি? আর ও যদি জানে তুই আমার ভাগ্নি হোস, তাহলে তোর কাজ তো করবেই না, আর উল্টে তোর বাড়িতে ঘেঁটি ধরে বার করে দেবে। তাহলে আমি আর রাত যাবো? হ্যাঁ, দুজন গিয়ে দেখ কি হয়, আর যদি কিছু না হয় বেশি কথা বলিস না, চলে আসিস, আমি কিছু একটা করার চেষ্টা করছি। দেখো মামা, যত টাকা পয়সা লাগুক যা লাগুক, ওই পরি যেন আমার বৌমা আমার বাড়ি ফিরে আসে। সেইটুক বুদ্ধি আগের থেকে তোমাদের ছিল না। হ্যাঁ, নেদন থাকলি পারে গ্যারান্টি বিয়ে তো হতো না, আর তোর বৌমা বাড়ি চলে আসার 100% গ্যারান্টি ছিল। এখন কিছু একটা করো মামা, ভুল তো হয়ে গেছে, দরকারে আমি ডবল টাকা দেবো। আরে শোন, সবকিছু টাকায় হয় না, ওরা গরিব মানুষ, ওদের কথার দামই সবচেয়ে বড় দাম। ওদের সাথে একবার ছল্লি বল্লি করেছিস কি, তোর উপর বিশ্বাস করবে না। আর টাকা টাকা দিয়ে কি করবে? টাকার সামনে ওরা মাথা নিচু করে না। তাহলে আমি দেখছি কি করা যায়, তুই আগে একবার ওই এমএলএর বাড়ি থেকে কথাবার্তা বলি আয়, দেখ কি হয়। আচ্ছা, তুমি বাড়ি থেকো মামা, আমি ওখান থেকে আসি, কি বলে তোমায় জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাফাতা করিস না, ভালোভাবে বলিস। আর ওরা যদি খিস্তি খামারি মারে, চুপচাপ করে শুনে চলে আসবি, কোনো কিছু জবাব দেওয়ার দরকার নেই। জবাব দিতে গেলেই বড় একটা ঝামেলা বাঁধবে, তারপরে হিতিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা মামা। আমি দেখছি এদিকে নাদনরে মানানো যায় নাকি। দেখো মামা, তুই আয়, তুই আসলি পারে একবারে নিয়ে যাবো, নাদনের হাত পাও ধরে যে করে হোক রাজি করাতেই হবে, কারণ কি এই বিপদের মুখের থেকে একমাত্র নাদনই বাঁচাতে পারে, আমি যা দেখছি। ঠিক আছে মামা, আমরা একবার যে দেখি কাজ হলি হলো, নালে চলে আসলাম। আর যা বললাম তা মাথায় রাখি, ঝগড়াঝাটি করতে যাবি না। আচ্ছা মামা। বলছি মা, আমার পরি আসবে তো? ওরা মুখ আমি কি করে বলবো? তুমি তো বাড়ি থেকে রাগারাগি করে তাড়াইছো, এখন তুমি বলবে না তো কে বলবে? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ।
কে জানে নাদন মানবে কিনা। আগে আসুক, আমি একা একা যাই বেশি কথা শুনবো কেন? এদের নিয়ে যাব, এরা হাত পাও ধরে ক্ষমা চাইবে, যা করবে করবে। আমি তো উপলক্ষ মাত্র, যাইয়ে বেশি কথা আমি শোনার ভিতর নাই। এমনিতেই হাগু আর ফুটো যা আমার শোনাই গেছে তা বলার বাইরে। এই শালা যেদিনতে মোবাইল আইছে, যেদিনতে প্রেমপ্রীত শুরু হয়েছে, সংসারে অশান্তি অশান্তি। আমরা যখন বিয়ে করেছি একটু ঝগড়াঝাটি হতো, খেসখেসি হতো, কিন্তু এই ডিভোর্স ফিভোর্স এ তো কোনদিন আমরা স্বপ্নে শুনিও নি আর চোখে দেখিও নি। যত সব হচ্ছে মোবাইলের জন্যে। মোবাইল তো ছিল তাও ভালো, আগে পয়সা কাটতো আর এখন ফ্রি। বাবা, দেই ভিডিও কল, হ্যাঁ ফোনে সারাক্ষণ শোনা বাবু খাইছো, এই করে করে সমাজের পুরো একদম 12টা বাজিয়ে গেছে। বলিয়ে কোনো লাভ নাই, যাই দেখি ভাগ্নি আসতে আসতে একটু ভুট্টো খেতে গিয়ে আসি। নেদন শালা এমন ছেলে, ওর পয়সা দিয়েও মানানো যাবে না, কিছু একটা বুদ্ধি বার করতে হবে, ইমোশনাল টাইপ বুদ্ধি বের করতে হবে। আর কার কথা বলছিল ওই কি কটকটি, তার নাম তো জীবনে শুনিনি আমি। গ্রামে কেমন নতুন আবির্ভাব হয়েছে নাকি কটকটি ফটকটি, আমি বুঝলাম না। বউটা তা গেল কনে তা কে জানে, দরজা ফরজা লাগাই দিয়ে দেবে তা না, চোরের উদ্ভব মানে চারিদিকে। আর কি বলবো, নেই কোথায় গেলে, ঘরে এসে বসো। আর কি বলবো, সিরিয়াল দেখার এরকম নেশা, পাশের বাড়ি যাইয়ে টিভি না দেখলে হয় না। কই গো শুনলে? আরে বুড়া মুখ ডাকছো কেন? কথা বললি বিপদ, আর কি বলবো।